ওরে আল্লাহ, কারে পালি আমি? 30 টাকা 40 টাকার হিসাব করতেছে, আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে। আপনি এত 30-40 টাকার হিসাব, আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। আপনি চাইলে আপনার এই টিকটক আইডি দিয়েই টাকা ইনকাম করতে পারবেন। কি আমার কথা বিশ্বাস হয় না? তাহলে পুরো ভিডিওটা দেখুন। হাই, আমি তামিম। আমি ক্লাস 10-এ পড়ি। অনেক ভাবনা চিন্তার পর গতকাল আমি আমার বিজনেস প্রফেশনালি শুরু করেছি। কিন্তু সত্যি বলতে প্রথম দিনটা আমাকে একটু হতাশও করেছে। তবুও আমি থামছি না, কারণ আমি বিশ্বাস করি এই জার্নিটা একদিন সফল হবেই। আপনার কাছে যদি কোনো অব্যবহৃত বা কিছু ফলোয়ার সহ টিকটক আইডি থাকে, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। আর হ্যাঁ, ইনবক্স করার আগে অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখে নিন, তাহলে পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার এই বিজনেস জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে অবশ্যই আমাকে ফলো করেন। ধন্যবাদ। দৈত্য মেয়েকে জম্বি মমিরা মেরে আহত করে দিয়েছে। গ্রামবাসীরা তাড়াতাড়ি দৌড়ে এসে দৈত্য মেয়ের সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করতে লাগলো। দৈত্য মেয়ে বলল, তোমরা চলে যাও, তোমরা ওর সঙ্গে পারবে না। গ্রামবাসীরা বলল, না, আমরা তোমার সঙ্গে একসাথে থাকবো। পেটুক মোটা ছেলেটা দৈত্য মেয়েকে একখানা ভাজা ভুট্টা দিল। দৈত্য মেয়ে সময় নষ্ট না করে ভুট্টা খেয়ে নিল। গ্রামবাসীদের সাহস আর ভালোবাসা দৈত্য মেয়েকে ছুঁয়ে গেল, ফলে সে আবার তার শক্তি ফিরে পেল। সে উঠে দাঁড়িয়ে আবার বিশাল মমির সঙ্গে তীব্র লড়াই শুরু করলো। গ্রামবাসীরা মটরশুটি শুটার দিয়ে তাকে সহায়তা করলো। 300 রাউন্ড লড়াইয়ের পর অবশেষে বিশাল মমি পরাজিত হলো। দৈত্য মেয়ে কাছে গিয়ে দেখে এটা আসলে একটি যান্ত্রিক বস্তু, যার হৃদয় ছিল একটি শক্তিশালী AI চিপ। সে খুব অবাক হলো। ঠিক তখনই FBI থেকে ফোন এলো। তারা জানালো যে ইঞ্জিনিয়ারিং পিরামিড তৈরি করেছে সেই এই রোবট মমিগুলো বানিয়েছে, যাতে করে এই রোবট ও মানুষদের মধ্যে যুদ্ধের সৃষ্টি হয়। দৈত্য মেয়ে কি সেই ইঞ্জিনিয়ারকে শাস্তি দিতে পারবে? দেখতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে। শত শত বছর ধরে এক অন্ধকার লোহার খাঁচায় বন্দী ছিল এক বৃদ্ধ জিন। তার লম্বা সাদা দাড়ি মাটিতে মিশে গিয়েছিল, চোখে শতাব্দীর ক্লান্তি। ঠিক সেদিন যখন কেউ আশা করেনি, এক গরিব কাঠুরিয়ার কুড়ালের আঘাতে খাঁচার শিলমোহর গলে যেতে শুরু করল। বৃদ্ধ জিন কাঁপা গলায় ফিসফিস করে বলল, হে সৎ হৃদয়ের মানুষ, আমাকে মুক্ত করো। তারপর যা ঘটেছিল জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। পুরনো সময়ের ঘটনা। এক গ্রামে আকিব নামে এক গরিব কাঠুরিয়া বাস করত। তার সততা ও সন্তুষ্টির জন্য সে দূর দূর পর্যন্ত পরিচিত ছিল। তার জীবন কঠিন পরিশ্রমে কাটত। প্রতিদিন ফজরের আজানের সাথে সে কুড়াল কাঁধে নিয়ে ঘন জঙ্গলের দিকে বের হতো, যাতে সন্ধ্যা পর্যন্ত পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারে। তার একমাত্র লক্ষ্য ছিল তার বৃদ্ধ বাবা মা যেন পেট ভরে খেতে পারেন। এক তপ্ত দুপুরে যখন সূর্য মাথার ঠিক উপরে ছিল এবং গরম হাওয়া মুখ ঝলসে দিচ্ছিল, আকিব এক পরিত্যক্ত ও প্রাচীন ধ্বংসাবশেষের কাছে পৌঁছালে। এই জায়গাটি এমন ছিল যেখানে মানুষ সাধারণত যেত না, কারণ সেখানকার দেয়াল থেকে অদ্ভুত শব্দ আসত। কিন্তু আকিবের চোখে পড়ল একটি শুকনো পুরানো গাছের শিকড়। সেটি কাটতে যেয়ে তার পা একটি ধাতব বস্তুতে আঘাত পেল। মাটি সরাতেই সে মাটিতে চাপা পড়া একটি মরচে ধরা কিন্তু শক্ত লোহার খাঁচা আবিষ্কার করল। খাঁচার ভেতরে অত্যন্ত বৃদ্ধ, কুঁচকানো মুখের এবং লম্বা সাদা দাড়িওয়ালা এক জিন বন্দী ছিল। তার চোখে শতাব্দীর ক্লান্তি ও অসহায়ত্বের ছাপ। আকিবকে দেখতে পেয়ে সে বৃদ্ধ জিন কাঁপা গলায় ডাকল, হে সৎ হৃদয়ের মানুষ, আমার উপর দয়া করো এবং এই একাকী বন্দিত্ব থেকে আমাকে মুক্তি দাও। আমি শত শত বছর এই খাঁচায় আমার পাপের শাস্তি ভোগ করেছি এবং এখন আমার মধ্যে আর এই বন্দিত্ব সহ্য করারও শক্তি অবশিষ্ট নেই। আকিব যে স্বভাবগতভাবে নরম হৃদয়ের ছিল, সে ভয় ও বিস্ময়ের মিশ্র অনুভূতিতে জিজ্ঞেস করল, হে বৃদ্ধরূপের জিন, তুমি এই অবস্থায় কিভাবে পৌঁছালে এবং কে তোমাকে এই লোহার খাঁচায় বন্দি করে রেখেছে? জিন একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, আমার গল্প অনেক দীর্ঘ, কিন্তু এর সারমর্ম হল, আমি যৌবনের নেশায় পথভ্রষ্ট হয়েছিলাম, অহংকারের পথ বেছে নিয়েছিলাম এবং আমার বুজুর্গদের উপদেশ উপেক্ষা করে এমন এক জাদুকরী রহস্য চুরি করার চেষ্টা করেছিলাম যার আমি যোগ্য ছিলাম না। ফলস্বরূপ সময়ের এক মহান জাদুকর আমাকে এই লোহার শিকলে বেঁধে এখানে কবর দিয়েছিলেন।
তিনি শর্ত রেখেছিলেন যে যতক্ষণ না কোনো খাঁটি নিয়তের মানুষ আমাকে এখান থেকে বের করে তার বুদ্ধিমত্তার প্রমাণ দেবে ততক্ষণ আমি মুক্ত হতে পারবো না। আকিব যখন এই কথা শুনল তখন তার মনে সহানুভূতির তরঙ্গ জাগল, কিন্তু সে এটাও ভালোভাবে জানত যে জিনদের ব্যাপারে সতর্কতা অত্যন্ত জরুরি। তাই সে মনে মনে ভাবল যে প্রথমে এই জিনের প্রকৃত নিয়ত পরীক্ষা করা উচিত এবং তারপর কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। সে জিনকে বলল, আমি তোমাকে মুক্ত করতে পারি, তবে আমার ভয় হচ্ছে যে তুমি বাইরে বের হয়ে আবার তোমার পুরনো অভ্যাসে ফিরে যাবে এবং মানব বসতির জন্য বিপদ ও বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াবে। বৃদ্ধ জিন কাঁদতে শুরু করল। কিছুদিন আগে বাংলাদেশ টপ 1 কে নিয়ে একটা গান বের হলো, যেটার কারণে আরএস কে ফ্যানরা একটু হতাশই হয়েছিল। তারা সকলেই চাইছিল যেন আরএস কে নিয়েও একটা গান বের হয়। তো ফাইনালি কিন্তু চলে আসছে টিম আরএস কে নিয়েও একটা গান, আর এই গানটা কিন্তু এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং ও চলতেছে। চলো তাহলে এই ভিডিওটা দেখে তোমরা গানটা শুনে নাও। তবে গানটা শোনার পরে কমেন্টে বলে দিও কোন গানটা ভালো ছিল, বাংলাদেশ টপ 1 এরটা নাকি টিম আরএস কেরটা। আমারটা কিন্তু কমেন্টে দেওয়া আছে। তার আগে একটা কথা, আমরা কিন্তু 4 লাখ ফ্যামিলির অনেক কাছাকাছি আছি। তোমরা যারা এখনো ফলো করো, অনেক কষ্ট করে একটু ফলো করে দিও। তোমরা যারা টুর্নামেন্ট খেলা শিখতে চাও, যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো গেম ক্লাব ভিডিও, ওইখানে কিন্তু সার্ভাইভাল নামে একটা মুড পেয়ে যাবা। ওই মুডে তোমরা সার্ভাইভ করে টুর্নামেন্ট খেলা শিখতে পারবা। এছাড়া অন্যান্য মুডে কিন্তু পার কিলে 10 টাকা করে থাকছেই। আরএচকে মাঠে নামলে আগুন জ্বলে চারদিকে, স্পিড ভাই আমরা খেলি হৃদয় দিয়ে, শটের ঝড়ে শত্রুরা সব উড়ে যায়, নাম শুনলেই সবাই পিছনে সরে যায়। করতে থাকে, তখন সারা শহর জুড়ে মানুষ এবং গরুর দৌড়াদৌড়ি সবাই দেখতে থাকে। যাই হোক, অনেক কষ্ট করে তারা সবাই মিলে একটা বাসে উঠে পড়ে। এরপর তারা রেল স্টেশনের ওখানে যায়, কিন্তু তারা তখন ওখানে কোনো ট্রেনই পায় না। আর তখনই ওখানে সেই মানুষগুলো তাদেরকে ধরার জন্য চলে আসে। তখন তারা সবাই চুপচাপ করে রেল লাইনের নিচে বসে থাকে। কিছুক্ষণ পরে একটা ট্রেন আসলে সবাই দৌড়াতে থাকে ওই ট্রেনে ওঠার জন্য, আর মানুষগুলো তখন তাদের পেছনে ধাওয়া করতে থাকে। কিছুক্ষণ পরেই তাদের সামনে দিয়ে একটা ট্রেন চলে যায়। তারা ছোট্ট একটা কাঠের গাড়ি নিয়ে ট্রেনের পিছে দৌড়াতে থাকে, আর মানুষরা তাদের পিছনে ছোট্ট আর একটা গাড়ি নিয়ে আসতে থাকে। এরপর তারা সবাই ট্রেনটাকে ধরে ফেলে, কিন্তু সবশেষে ফার্ডিন্যান্ড ভ্যালিয়ান্টকে ট্রেনে তুলে দিয়ে নিজেই পেছনে পড়ে যায়। তখন সে সবার জীবন বাঁচানোর জন্য উল্টো মানুষের গাড়ির সাথে এসে ধাক্কা দেয়। সবাইকে বাঁচিয়ে সে এখন নিজেই বিপদের মুখে পড়ে যায়। মানুষগুলো তখন তাকে শহর থেকে ধরে নিয়ে আসে, আর টিভিতে খবর হয়ে যায় পরদিন শহরে বিশাল এক বুল ফাইটিং এর আয়োজন করা হচ্ছে। নিনা এবং তার বাবাও টিভিতে এই খবর দেখে। পরদিন সকালবেলা শহরে সবাই যার যার ষাঁড় নিয়ে আসে ফাইট করানোর জন্য। তখন ছাগলটি ফার্ডিন্যান্ডকে বলে, এখন আমাদের হাতে আর কোনো উপায় নেই, তোমাকে অবশ্যই এখন লড়তে হবে। এল প্রেমেরো তাকে বাইরে বের করে আনে। আসলে এখানে ষাঁড়দেরকে নিয়ে খেলা দেখানো হয় এবং খেলা শেষে তাদেরকে মেরে ফেলা হয়, কিন্তু ফার্ডিন্যান্ড এল প্রেমেরোর সাথে একটুও লড়াই করতে চাইছিল না। ওখানে থাকা লোকগুলো তখন ফার্ডিন্যান্ডকে ধারালো বর্ষা দিয়ে খোঁচা দিতে থাকে। কিছুক্ষণ পরেই এল প্রেমেরো তাকে দিয়ে একটু খেলা দেখায়, কিন্তু হঠাৎ করে তার হাতে থাকা লাল কাপড়টি ফার্ডিন্যান্ডের মুখের উপরে পেঁচিয়ে যায়। তখন ফার্ডিন্যান্ড কিছুই চোখে দেখতে পায় না, সেজন্য সে এদিক সেদিক দৌড়াতে থাকে। এরপর সে এল প্রেমেরো তার কাঁধের উপর তুলে একদম নাস্তানাবুদ করে দেয়। দেখ শালা শয়তানের বাচ্চা, এবার একদম ঠিক হয়েছে। কিন্তু শয়তান বেটা ফার্ডিন্যান্ডকে তখনও আঘাত করতে চায়। ফার্ডিন্যান্ড তখন তাকে তার শিংয়ের সাথে বাঁধিয়ে উঁচু করে ফেলে, কিন্তু তার পায়ের ওখানে একটা ফুল ছিল। সে তখন ওই ফুলটাকেও আঘাত করতে চায় না, আর ওই মানুষটাকে সে তখন মাফ করে দেয়। কিন্তু এল প্রেমেরো এবার একটা বিশাল তরবারি বের করে ফার্ডিন্যান্ডকে মেরে ফেলতে চায়। তবে ওখানে উপস্থিত হাজার হাজার দর্শকরা বলতে থাকে, ফার্ডিন্যান্ডকে মেরো না। তারা সবাই তখন তাদের হাতে থাকা ফুলগুলো ফার্ডিন্যান্ডের উদ্দেশ্যে ছুঁড়ে মারে। তখন ওখানে নিনা এবং তার বাবাও চলে আসে। কিছুক্ষণ পরেই বাকি ষাঁড়গুলো ওখানে চলে আসে। সমস্ত মানুষের অনুরোধে ফার্ডিন্যান্ড এবং তার বন্ধুদেরকে মুক্ত করে দেয়া হয়। এখন ফার্ডিন্যান্ড সহ বাকি সমস্ত বন্ধুরা নিনার সাথে তার গ্রামে বাস করে। এখন তারা মুক্ত, আর কেউ তাদেরকে কখনো অত্যাচার করবে না। একদল মানুষ একবার সমুদ্রে যায় সামুদ্রিক রাক্ষসগুলোকে শিকার করার জন্য। তখন সামুদ্রিক রাক্ষসই তাদের অবস্থা একদম খারাপ করে দেয়, কিন্তু সাহসী কয়েকজন শিকারে গিয়ে ওখানকার সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীকে ধরে নিয়ে আসে। সামুদ্রিক প্রাণী এবং মানুষের সাথে বেঁধে যায় এক তুমুল লড়াই। এই গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। ততক্ষণে সবাই ভালো থাকুন। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো